ব্লেডের টুকরো দিয়ে নারী মূর্তি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুললেন সুন্দরবনের সায়ন। ছোট থেকেই স্বপ্ন ছিল রং তুলির ক্যানভাসে ফুটিয়ে তুলবে এক অভিনব কিছু, আর সেই মতোই প্রায় কয়েকশো ব্লেড ব্যবহার করে ক্যানভাসে এক নারীর ছবি ফুটিয়ে তোলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল সুন্দরবনের সায়ন। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুরের অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সায়ন মিদ্যা। বাবা কৃষক, অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার প্রতিপালিত হয় তাদের। সায়নের ছোট থেকে ইচ্ছে ছিল এমন কিছু দেখাবে যাতে বাবা মার মুখ উজ্জ্বল হয়, আর সেই মতোই অভিনব চিন্তা ভাবনা তার। ছোট থেকে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও রং তুলির ক্যানভাসে সে ফুটিয়ে তুলত এই বিশ্বজগৎকে। গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে আর এরপর নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়ার পর সে তার স্বপ্ন নিয়ে বিভোর হয়ে পড়ে। নেট দুনিয়ায় সার্চ করে সে জানতে পারে রং তুলির ক্যানভাসে অনেকেই সাফল্য লাভ করলেও এ ধরনের ব্লেড দিয়ে কোনো নারী মূর্তি ফুটিয়ে তোলা আগে কেউ কখনো করেনি। আর সেই মতোই কয়েকশো ব্লেড দিয়ে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেই ব্লেডগুলিকে ছোট ছোট করে সুন্দর করে কেটে এক নারী মূর্তি ফুটিয়ে তুললেন তিনি। পাশাপাশি সায়নের ইচ্ছা আগামী দিনে এসে ফ্যাশন ডিজাইনার হবেন। এলাকার শিশুদের ইতিমধ্যে আঁকাও শেখায় সায়ন। সে অনেক সময় দুস্থ শিশুদের কথা চিন্তা করে তাদেরকে বিনামূল্যে আঁকা শেখায়। পাশাপাশি তার আঁকা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় চিত্রকলার স্থান পেয়েছে। সায়নের এই খুশিতে খুশি তার পরিজনেরা। আমার মনে ভাবনা এইভাবে এলো যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি। তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যেই প্রথম যে ব্লেড দিয়ে মানে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, মানে সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, মানে ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই মানে ভেবেছি সেটাই করেছি। এর পাশাপাশি তোমার কি কি শখ রয়েছে? এর পাশাপাশি আমি মানে ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি। তো মডেলিং তো মোটামুটি করি, ফ্যাশন শো তো করি। আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে। আমার 70 থেকে 80টা স্টুডেন্ট আছে। তো তাদের পাশে থাকতে চাই। আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলে মেয়েরাও আমার কাছে আঁকে, তাদেরকে ফ্রিতে আমি আঁকাই। তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করি চেষ্টা করি, যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য, তাহলে আমি আরো মানে খুশি হব আর কি, যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে। তো এলাকার বাইরে বা এলাকা ছাড়া এলাকার বাইরে কোথাও স্টুডেন্ট? আমার আমেরিকাতে স্টুডেন্ট আছে, আমি অনলাইনে ক্লাস করি। বিহারে, পুনে, এগুলো আমি অনলাইনে ক্লাস করি। আর আমার ছবি বিদেশেও পাড়ি দিয়েছে। নেপালে আমার ছবি আন্তর্জাতিক মানে স্বীকৃতি পেয়েছে। নারী শক্তি নিয়ে কাজ করেছিলাম। কতটা খুশি লাগছে? খুশি তো ভালোই লাগছে। এই খুশিটা মানে মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে খুশিটা আমি এখন। তো লাগছে, আরো তো ইচ্ছা আছে, আরো যেন এসে যেতে পারে। শুধু এইটুকু হলে তো হবে না, আমি আশা করি আরো যেন একটু বড় হয়। সবার আশীর্বাদ চাই। কিভাবে মানে লালন করেছে? লাইন কি করবো, আমরা গরিব লোক, আমরা আমরা কি করে লাইন করবো? লালন পালন লালন পালন আমি ছোটবেলা থেকে যেইটুকু ও দেখি পড়াশোনায় তো একটা ভালো নয়, ও কিন্তু সবসময় ছবি আঁকতো। ওই দেখে আমাকে আমার বড়দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই করাতে হবে। আমি তখন ওকে আর্টেই ভর্তি করি। ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ অব্দি ছবি আঁকার উপরেই ঘুরে আছি। এইটাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার ভাইপো আরো বড় হতে পারে, আরো উচ্চ যেতে পারে। এইটাই আমার খুব আশা। কতটা খুশি?
এখন তো খুশি, আরো একটু বেশি হলে যেন খুশি ভালো হতো আমার কি আপনার যদি নাম? হতো। আমার নাম লক্ষ্মী পাল। ভালোই তো লেগেছে, আরো চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরো প্রত্যেক। আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়, তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সবকিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখীর বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে, যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে। আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। সত্যি এখন দেখবেন, দেখো সকল নারীকে অপমান করে, কিন্তু নারীর প্রতিভা প্রচুর। যদি আমরা প্রত্যেকে নারীকে সম্মান করি, তুলে থাকি, এরকম আমার ছেলের মতন যেন সম্মানের জায়গায় যেন প্রত্যেক মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে। তা আমি এইটাই চাইছি। আর ছেলে যে এখান থেকে এমন মানে এই মানে জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি। আরো প্রত্যেককে যদি এমন ভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে, তাতেও আমি খুব খুশি হব।